হ্যালো গাইজ, চলুন পরের এপিসোডে যাই। 9 থানায় এসে বলে, আমি স্পিংস নাম্বার 1, আমাকে গ্রেপ্তার করুন বলে মাস্ক খুলতেই পুলিশ তাকে ঘিরে ফেলে। খবরটা ডিরেক্টর আর হলুদ চুলওয়ালার কাছেও যায়। 5কে দেখেও দেখা যায় সে এখনও অচেতন। 9 জানায় শিবাসাকি অফিসারের কাছেই সে সব বলবে। লিসা আর 12কেও দেখানো হয়। 12 ভীষণ মনমরা। ডিরেক্টর বলেন শিবাসাকি ছুটিতে আছেন, তাই সব তাঁকেই বলতে। 9 কেন আত্মসমর্পণ করেছে জানতে চাইলে সে বলে অ্যাটমিক বোমার টাইমার সেট করেই এসেছে, তার কথা না শুনলে বোমা ফেটে যাবে। এদিকে শিবা স্ত্রীর সঙ্গে থাকতেই স্ত্রী বলে কেউ তাদের উকি দিয়ে দেখছে। পরে দেখা যায় সে আর কেউ নয়, হামারা। শিবা কারণ জানতে চাইলে হামারা বলে আপনারা ডাক্তার মামিয়ার কাছে যাচ্ছেন, তাই আমিও যাব। শিবা সাবধান করে কিছু হলে যেন পরে তাকে দোষ না দেওয়া হয়। হামারা বলে যাই ঘটুক সে সামলাবে। শিবা তখন সিগারেট আনতে বলে। এমন বড় কাজে নামার আগে সে সবসময় ধূমপান করে, বিশেষ করে এই ব্র্যান্ডের। এদিকে 9 দাবি করেছে মানুষের উদ্দেশ্যে ঠিক রাত 8টায় প্রেস মিটিং ডাকতে হবে। সেই মিটিংয়ে সব নিউজ চ্যানেলকে থাকতে হবে, না হলে অ্যাটমিক বোমা ফাটবে। সবাই বিষয়টা নিয়ে আলোচনা করে। কেউ জিজ্ঞেস করে সব করেও যদি বোমা ফেটে যায়? ডিরেক্টর বলেন ওর কথা শুনলেই এতক্ষণ বোমা ফাটেনি, তাই ওদের বিশ্বাস করাই যায়। তবু কিছু হলে দায় তিনি নেবেন। শিবাকে দেখানো হলে সে মামিয়ার বাড়িতে যায়, কিন্তু তারা দরজা খোলে না। সে বলে নিখোঁজ 26 শিশুর ব্যাপারে জানতে এসেছে। এদিকে হামারা শিনসে ব্র্যান্ডের সিগারেট চায়। অনেক দোকানে খুঁজেও তা মেলে না। আর শিবাও মামিয়ার সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকে। মামিয়াও এতদূর এসেছে নিশ্চয়ই কোনো কারণই। শিবা কারণটা জানতে চাইলে বলে মনে না থাকলেও জেনে রাখো, তোমার উপর আমি ভীষণ রেগে আছি। তখনই 5-এর জ্ঞান ফেরে। হলুদ চুলের লোকটা জানায় 9 পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। 5কে ভীষণ দুর্বল দেখাচ্ছিল। সে বলে তোমার বিশ্রাম দরকার। ডাক্তাররা বলেছে তোমার মতো রুগী তারা কখনো দেখেনি, আরও পরীক্ষা করতে হবে। কিন্তু 5 9কে কারো হাতে তুলে দিতে রাজি নয়। মামিয়াও বলতে শুরু করে তার সময় টোকিও ছিল পোড়া ধ্বংসস্তূপের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 70 বছর আগে, তবু দেশটা আজও পরাজিত। দেশের আত্মা হেরে গেলেও তাদের লজ্জা নেই। জাপানকে পুরো স্বাধীন হতে হবে, কারো ওপর নির্ভর করে বাঁচা চলবে না। শিবা জিজ্ঞেস করে তাই কি অ্যাথেনা প্ল্যান বানিয়েছিলেন? উত্তর আসে হ্যাঁ, সাধারণ মানুষের চেয়ে উন্নত মানব বানাতে চেয়েছিলাম, কারণ মানুষই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চেয়েছিলাম জাপান 1 নম্বর হোক, কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়। তবু তারাই দেশের অজেয় ভিত্তি হয়ে উঠেছে। শিবা জানতে চায় অজেয় ভিত্তি মানে কি? তোমরা নিজেদের স্বার্থে ছোট বাচ্চাদের জীবন নষ্ট করেছ। সেই বাচ্চারাই স্পিংস হয়ে তোমাদের গোপন অ্যাটম বোমা চুরি করেছে। এখন সেটাই তোমাদের সবাইকে মারার জন্য রাখা হয়েছে। হলুদ চুলের লোকটা 5কে বলে আমাদের দরকার শুধু প্রমাণ। দেশটা গোপনে অ্যাটম বোমা বানাচ্ছে, তাই ওই চোরদের কিছু করা যাবে না। 9কে নিয়ে সে কথা বোঝাচ্ছিল। মামিয়া বলে তুমি তো এইসব ফাঁস করতেই চাইছো, কিন্তু সব প্রকাশ পাওয়ার আগেই তোমার মৃত্যু হবে। শিবা বলে তাহলে চিৎকার করে সবাইকে জানাবো, তোমাদের কাউকে ক্ষমা করব না। এমন সময় লোকটার চাকরি সে খবর দেয় স্পিংস নাকি আত্মসমর্পণ করেছে। খবরেও ঘোষণা চলছে আমি স্পিংস বলে একজন আত্মসমর্পণ করেছেন। আজ রাত 8টায় প্রেস কনফারেন্সে সবকিছুর কারণ জানানো হবে। লিসা কথাগুলো শুনে 12কে জানায় 9 কেন সারেন্ডার করলো, এখন কি করা উচিত জিজ্ঞেস করলে 12 নির্বিকার ভাবে বলে চলো না ওখানে গিয়ে এক্সিবিশনের গেম খেলি। শিবা 9কে কথা বলতে দিতে বলে, কিন্তু ডিরেক্টর রাজি হয় না। 9 কনফারেন্সের জায়গাও জানিয়েছে। সে কি বলবে জানতে চাইলে শিবা বলে ওকে কারো হাতে দিও না, ঠেকাতে যা করার করো। চিঠি দেখিয়ে বলে কনফারেন্সটা এখানেই হবে, এই পাশে। 2 পুলিশ ছিল, একজনই সারেন্ডার করেছে, অন্যজন কি কিছু করছে? ওরা সবাই সারেন্ডার করলেই বিপদ। শিবা এলে হামারা রেগে সিগারেট ছুঁড়ে বলে মামিয়াকে দেখতে আমাকে ফেলে গেলি কেন? শিবা বলে তুমি দেরি করেছিলে, যাই হোক সমাধান সে করবি। 9 বলেছে তাকে নেওয়ার সময় শুধু জাপানি পুলিশ থাকবে। হলুদ চুলওয়ালা লোকটা ফোনে খুব ছাড়ে, টেরোরিস্টের কথা শুনবেন, আমাদের ডাকবেন না, এটাই আমেরিকান সরকারের সঙ্গে সহযোগিতা। অন্যজন বলে তা নয়, শীঘ্রই অনুকূল জবাব আশা করছি বলে ফোন কেটে দেয়। 5কে 12 বলে কথা বলে লাভ নেই, কিছু চাইলে নিজেকেই চুরি করতে হবে। এয়ারপোর্টের ঘটনার পর জাপানি সরকারের সঙ্গে ওই হলুদ চুলওয়ালার যোগাযোগও শেষ। 9কে দেখতে না দিলে তাকে অপহরণ করতে বলে সে। 12 লিসাকে একটা পুতুল দেয়। লিসা জিজ্ঞেস করে 9 সারেন্ডার করেছে, তার কি হবে? আমরা কি আর তাকে দেখতে পাবো?
12 বলে এখন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর মুখ দেখার সাহসও নেই, আমি বিশ্বাসঘাতকতা করেছি। লিসা বলে পাগলের মতো বলো না, সেদিন বিপদে তুমি আমার কাছে এসেছিলে, আমি খুব খুশি হয়েছিলাম, তুমি আবার ওর জন্য গেলেও খুশি হবে, এই বলে কাঁদতে থাকে। 12 যাবে কিনা ভাবছে, এদিকে প্রেস মিটিংয়ের প্রস্তুতি চলছে। শিবা হামারার ব্যাজ কেড়ে নিয়ে পুলিশ সেজে ঢোকে। 9কে অপহরণে 5 বন্দুকধারী দল পাঠায়। তারা একটা ভ্যান ধাক্কা মেরে ভ্যানটা খুলে দেখে ভেতরে কেউ নেই, ওটা নকল গাড়ি। এদিকে ডিরেক্টরকে নিয়ে 9 অন্য গাড়িতে যাচ্ছে। 5 হলুদ চুলের লোকটাকে ডেকে নিজেই মাঠে নামে। 9 পিছু নেওয়া টের পেয়ে গুলি করে গাড়ির টায়ার ফুটো করে, তারপর ড্রাইভারকেও মেরে ফেলে। ঠিক তখন বাইকে 12 আসে। তাকে বিভ্রান্ত করতে 9দের গাড়ি তার গাড়িতে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটায়। 9 পালিয়ে গেলেও 5 12কে গুলি করে। 12 বোমা ছোড়ে, বিস্ফোরণে স্কিড করে পড়ে যায়। 5 দৌড়ে এলে হলুদ চুলের লোকটা বন্দুক দেখিয়ে বলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। সে জিজ্ঞেস করে তুমি কি মজা করছো? লোকটা বলে তুমি আইন ভেঙেছো, অনেক ভুল করেছো, তার উপর তোমার শরীরের অবস্থাও খারাপ, তোমাকে বরখাস্ত করার জন্য এগুলোই যথেষ্ট। কথাটা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই ভালো। বলেই 5 তাকে গুলি করে মেরে ফেলে। মরার আগে সে বলে আমেরিকাকে শত্রু বানালে কি হয় তা তুমি, এরপর সে মারা যায়। 5 বলে আমি তো আগেই বলেছিলাম 9 শুধু আমার। তারপর 9কে খুঁজতে দ্রুত গাড়ি চালিয়ে আসে। 9 গাড়িটায় বারবার গুলি করলে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে ছুটে আসে। 9 পড়ে যায়, গাড়ি থেকে পেট্রোলও চুইয়ে পড়ে। তখন 5 এসে বলে তোমাকে আমি কখনোই হারাতে পারলাম না, তোমাকে হারানোর ইচ্ছা দিয়ে এতদিন বেঁচেছিলাম, কিন্তু ওই পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়ায় খুব তাড়াতাড়ি মারা যাব। এতদিন বেঁচে থাকার একমাত্র কারণ তুমি, শুধু একবার তোমাকে দেখবো বলে। তাই 9 আমার জন্যেও বেঁচে থেকো। এই বলে তাকে চুমু খেয়ে 5 বলে গুড বাই 9। আমি এগোতেই লিক হওয়া পেট্রোলে গুলি করে। 9 5 বলতেই গাড়িটা বিস্ফোরিত হয়। এমন প্রেমের প্রপোজাল কোনো অ্যানিমেতেও দেখিনি। এদিকে শিবা 9 এখনো আসেনি, তাই বোমাটাও চালু হয়ে যায়। ওটা উড়েও যায়, আর সঙ্গে সঙ্গে তার ভিডিও বেরিয়ে পড়ে। আমি স্পিংস নম্বর 1, তোমরা সাহায্য করনি, তাই আজকের মিটিং বাতিল। কিছু ঘটলেই ভিডিওটা অটো রিলিজ হবে। এটাই শেষ বার্তা, শেষ বোমা, অ্যাটমিক বোমা। এটা ঠিক 10টায় অটো বিস্ফোরিত হবে, কেউ ঠেকাতে পারবে না। তাই জাপানের মানুষকে গুড বাই বলে সে মাস্ক খুলে ফেলে। এভাবেই এপিসোড শেষ। এমন আরও শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিন। থ্যাংক ইউ সো মাচ।